সাথে অনেক কিছু পণ্য আমদানি করতে পারি। এখনকার ভারতের সাথে সম্পর্ক এটা কোনো প্রভাব পড়বে কিনা? বাণিজ্যিক সম্পর্কে কি অবস্থা ভারতের সাথে? না, একেবারে যে স্থিতিশীল না সেটা আমি এগ্রি করি না। জিনিসপত্র কমছে কিছুটা। এখন আমরা যেটা আবারও আজকে করেছি, এসেনশিয়াল যেগুলো কমোডিটি, যেমন চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মসুর ডাল, তারপরে আপনার এই দুটোরও খাদ্যদ্রব্য। এর আগে তো আমরা আরেক দিয়েছি। আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের প্রাইস বেড়ে গেছে, সেটা কীভাবে করা যায়, অলরেডি ইম্পোর্ট করছি। আর আমি তো সমস্ত কিছু ডিউটি কমিয়ে দিয়েছি সরকারে। অতএব একটু ধৈর্য করে। আর ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে যে না করবে, এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে না। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। আর দ্বিতীয়ত আমরা কয়েকটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, বিশেষ সাইক্লোন শেল্টার, যেমন যেখানে সুনামগঞ্জ, আপনাদের কুড়িগ্রাম বন্যার, এইগুলোর ব্যাপারে আজকে বেশ বড় আমরা কতগুলি অ্যাপ্রুভ করেছি। দেখুন, এটা তো একটা কমপ্লেক্স ফ্যাক্টর। আমি যেটা বলছি, আমরা ইনশিওর করছি জিনিসপত্র আসুক। এখন সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক রকম ইস্যু আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে। সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম, তা গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা, সেটা সবসময় সম্ভব হয়ে উঠে। কিছু বলেছেন স্যার, বাণিজ্যিক বিষয়ে কোনো সমস্যা অলরেডি কিন্তু পোর্টের ওখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের একজন রাজনীতিক বলেছেন যে আমরা কিছু দেবো না, এক্সপোর্ট করবো না। সেটা তারা বলছে কূটনৈতিক লেনদেন করছে না, সেটা কূটনীতিরা দেখবে, ওনারা কিন্তু ওগুলো রাজনৈতিক বক্তব্য দেবে না। কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে, তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে অ্যাক্সেস থাকে, প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে। আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয়, হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো তবে। ভারতে আমরা চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা তখন কোথায় বিক্রি করবে? ফেলে দেবে না।